সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং তোমার কটা হলো তা কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বের মোস্ট সাস্টেনেবল অ্যালুমিনিয়াম কোম্পানি হিসেবে স্থান পেয়েছে নিম্নের কোনটি? অপশান এ হিন্দালকো, অপশান বি অ্যালিকন কাস্ট অ্যালয়, অপশান সি জিন্দাল অ্যালুমিনিয়াম, অপশান ডি বেদান্ত অ্যালুমিনিয়াম কোম্পানি। মোস্ট সাস্টেনেবল অ্যালুমিনিয়াম কোম্পানি, অপশান এ হিন্দালকো কোম্পানি। একটি কবাডি ম্যাচে একটি দলের কতজন খেলোয়াড় একসাথে খেলতে পারে? কবাডি ম্যাচে প্রতিটি দলে 7 জন খেলোয়াড় থাকে। স্পাইরোগাইরার কোষের প্রাচীরে নিম্নের কোনটি পাওয়া যায়? অপশান এ লিপিড, অপশান বি কাইনিন, অপশান সি সুবেরিন, অপশান ডি সেলুলোজ। স্পাইরোগাইরার কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। পরের প্রশ্ন, নিম্নের কে জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন এবং একজন সিনিয়র কংগ্রেস নেতা ছিলেন যিনি 2022 সালে মারা যান? অপশান এ সুস্মিতা দেব, অপশান বি শীলা দীক্ষিত, অপশান সি সুষমা স্বরাজ, অপশান ডি জয়তী পট্টনায়েক। উত্তর অপশান ডি জয়তী পট্টনায়েক মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন ছিলেন। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রের বরফ পৃথিবীর জলবায়ু নির্ধারণে সহায়ক। এটি বিবেচনায় রেখে সমুদ্রের বরফের উপর পড়া কত শতাংশ সূর্যালোক মহাকাশে প্রতিফলিত হয়? অপশান এ 70%, বি 75%, সি 80%, ডি 85%। সমুদ্রের বরফের উপর পড়া সূর্যালোকের 80% মহাকাশে প্রতিফলিত হয়। দিল্লি সালতানাতের নিম্নের কোন রাজবংশ আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ লোদি রাজবংশ, অপশান বি মুঘল রাজবংশ, অপশান সি সৈয়দ রাজবংশ, অপশান ডি তুগলক রাজবংশ। আগ্রা শহর প্রতিষ্ঠা হয় লোদি রাজবংশের আমলে। ভারতের কোনো একটি রাজ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম পিভি সোলার পার্ক নিম্নের কোনটি? অপশান এ হর্ষদ সোলার পার্ক, অপশান বি ভাদলা সোলার পার্ক, অপশান সি থোলেরা সোলার পার্ক, অপশান ডি পোভাগড় সোলার পার্ক। বিশ্বের বৃহত্তম পিভি সোলার পার্ক হল অপশান বি ভাদলা সোলার পার্ক। পরের প্রশ্ন, নিম্নের কোন আইনটি চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকারের অবসান ঘটায়? অপশান এ 1793 সালের সনদ আইন, অপশান বি 1813 সালের সনদ আইন, অপশান সি 1833 সালের সনদ আইন, অপশান ডি 1853 সালের সনদ আইন। চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অবসান ঘটে 1833 সালের সনদ আইন দ্বারা। রাজ্যপাল নিয়োগ সম্পর্কিত নিম্নের কোন বিকল্পটি সঠিক নয়? অপশান এ ভারতের নাগরিক হতে হবে, অপশান বি 6 বছরের জন্য নিয়োগ হবেন, অপশান সি কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, অপশান ডি তার মেয়াদে কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। রাজ্যপাল নিয়োগ সম্পর্কিত অপশান বি সঠিক নয়। 2023 সালে আন্তর্জাতিক অরণ্য দিবস উপলক্ষে ছত্তিশগড় সরকার নিম্নের কোনটি চালু করেছিল? অপশান এ মুখ্যমন্ত্রী অরণ্য প্রকল্প, অপশান বি কৃষক অরণ্য আয় যোজনা, অপশান সি কৃষি অরণ্য বিকাশ যোজনা, অপশান ডি মুখ্যমন্ত্রী বৃক্ষ সম্পদ যোজনা। বিশ্ব অরণ্য দিবসে ছত্তিশগড় সরকার অপশান ডি মুখ্যমন্ত্রী বৃক্ষ সম্পদ যোজনা চালু করেছিল। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ধাতব মূলকে শক্তিশালী আকর্ষণের কারণে ফেরোম্যাগনেটিক বলা হয়? অপশান এ তামা, বি সোনা, সি লোহা, ডি অ্যালুমিনিয়াম। ফেরোম্যাগনেটিক বলা হয় লোহাকে। নিম্নের কোন ফসলটি রবি শস্য নয়? অপশান এ গম, অপশান বি শসা, অপশান সি বার্লি, ডি সরিষা। রবি শস্য নয়, অপশান বি শসা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী তফসিলি উপজাতি জনসংখ্যার জন্য সাক্ষরতার হার কত ছিল? অপশান এ 55%, বি 59%, সি 65%, ডি 66%। সাক্ষরতার হার ছিল 59%। নিম্নের কে 1876 সালে
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন, যা মৌলিক বিজ্ঞানের নেতৃস্থানীয় ক্ষেত্রগুলিতে মৌলিক গবেষণার জন্য নিবেদিত ছিল। অপশান এ হর গোবিন্দ খুরানা, অপশান বি মুখ্যগু অন্ডম বিশ্বেশ্বরায়, অপশান সি মহেন্দ্র লাল সরকার, অপশান ডি চন্দ্রশেখর ভেঙ্কটা রমন। অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন অপশান সি মহেন্দ্র লাল সরকার। 15 নম্বর প্রশ্ন, আইপিএল 2023 এর ফাইনাল ম্যাচ নিম্নের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এ মুম্বাইতে, বি চেন্নাইতে, সি বেঙ্গালুরুতে, ডি আহমেদাবাদে। 2023 আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। নিম্নের কোন ক্রিকেটার 281 অ্যান্ড বিয়ন্ড নামের বইটির সহ-লেখক? অপশান এ রাহুল দ্রাবিড়, অপশান বি সৌরভ গাঙ্গুলি, অপশান সি অজয় জাদেজা, অপশান ডি ভিভিএস লক্ষ্মণ। 281 অ্যান্ড বিয়ন্ড বইটির সহ-লেখক ভিভিএস লক্ষ্মণ। পরের প্রশ্ন, ভারতীয় আন্টার্কটিকা বিল 2022 সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? 1. ভারতীয় আন্টার্কটিকা বিল 2022 লোকসভায় 1 ডিসেম্বর 2022-এ পেশ করা হয়েছিল। 2 নম্বর, এই বিল আন্টার্কটিকা চুক্তির বিধান অনুসারে আন্টার্কটিকার সামুদ্রিক জীবন্ত সম্পদ সংরক্ষণের কনভেনশন এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আন্টার্কটিকা চুক্তির প্রোটোকলকে কার্যকর করার প্রচেষ্টা করে। 3. এটি আন্টার্কটিকার পরিবেশ রক্ষা এবং এই অঞ্চলের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার প্রয়াস করে। ভারতীয় আন্টার্কটিকা বিল 2022 সম্পর্কিত 2 নম্বর ও 3 নম্বর বিবৃতি সত্য। 18 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কে সহায়ক জোট ব্যবস্থা প্রণয়ন করেন? অপশান এ ক্যানিং, অপশান বি ডালহৌসি, সি ওয়েলেসলি, ডি উইলিয়াম বেন্টিং। সহায়ক জোট ব্যবস্থা প্রণয়ন করেন ওয়েলেসলি। সঙ্গীত নাটক একাডেমির নিবন্ধিত অফিস নিম্নের কোথায় অবস্থিত? এ মুম্বাইতে, বি চেন্নাইতে, সি কলকাতায়, ডি নিউ দিল্লিতে। সঙ্গীত নাটক একাডেমির অফিস নিউ দিল্লিতে অবস্থিত। আজকের শেষ প্রশ্ন, 1998 সালে নিম্নের কোন বিখ্যাত সন্তুর বাদককে ওস্তাদ হাফিজ আলী খান পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? অপশান এ সতীশ ব্যাসকে, অপশান বি তরুণ ভট্টাচার্যকে, অপশান সি শিবকুমার শর্মাকে, অপশান ডি আবে সোপরিকে। 1998 সালে ওস্তাদ হাফিজ আলী খান পুরস্কার পান পণ্ডিত শিবকুমার শর্মা।